নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের ভারতের মাটিতে শুধু ইতিহাস আর সংস্কৃতিই নেই, বরং এমন সব রহস্য লুকিয়ে আছে যা আজও অমীমাংসিত। এমন কিছু রহস্য যা শুধু বিজ্ঞানীদেরই নয়, কখনো কখনো তাদেরও চ্যালেঞ্জ জানায় যারা এগুলোকে ভুল প্রমাণ করতে চেয়েছে। ভারতের এই বৈচিত্র্যময় ভূমি যতটা বিস্ময়কর, ততটাই রহস্যময়। এখানে প্রতিটি কোণায় কোনো না কোনো অলৌকিকতা লুকিয়ে আছে, যা আমাদের ভাবতে বাধ্য করে এগুলো কি সত্যি মানুষের কাজ, নাকি এমন কোনো শক্তি যা আমাদের বোধগম্যের বাইরে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ভারতের 9টি রহস্য সম্পর্কে জানাবো, যেগুলো হয়তো আপনি আগে শুনেছেন কিন্তু এ রূপে কখনো দেখেননি। আর শুরুতে ও শেষে আমরা আপনাকে এমন দুটি গোপন তথ্য জানাবো যা সমস্ত যুক্তিকে অতিক্রম করে যায়। আর হ্যাঁ, এমন এক মন্দিরের কথাও বলবো যা আজও বিজ্ঞানের সামনে অমীমাংসিত প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটি রহস্য একটি নতুন স্তর উন্মোচন করে। হতে পারে এবার আপনার মনেও কোনো প্রশ্ন চিরতরে বদলে যাবে। আপনি যদি ভারতের এই বিস্ময়কর গল্প আর লুকানো রহস্য জানতে চান, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বোতামটি ক্লিক করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন রহস্যময় ঘটনা ও গল্প। আর আপনার একটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। চলুন তাহলে আজকের এই ভিডিও আমরা শুরু করি। রহস্য নম্বর 1, হিমালয়ের অমর যোগী। ভারতের হিমালয়ে কি সত্যি এমন কিছু সাধু সন্ত আছেন যারা অমরত্ব লাভ করেছেন? শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিত থেকেও আমাদের চোখের আড়ালে। হাজার বছর ধরে বিশ্বাস করা হয় যে হিমালয়ের গুহাগুলোতে কিছু মহাযোগী ধ্যানস্থ হয়ে আছেন, যারা ক্ষুধা, তৃষ্ণা, সময় ও মৃত্যুর সীমার বাইরে। গুজরাটের প্রহ্লাদ জানি নামের একজন যোগী দাবি করেছিলেন যে তিনি প্রায় 70 বছর ধরে খাবার জল ছাড়াই বেঁচে আছেন। ডাক্তাররা হাসপাতালে তাকে কয়েকদিন আটকে রেখে পরীক্ষা করেন। না খাওয়া, না জল, না প্রস্রাব, তবুও শরীর ছিল স্বাভাবিক। বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায়, কিন্তু তার মুখে অহংকার নয়, ছিল গভীর শান্তি। আজ তিনি এই পৃথিবীতে নেই, তবুও তার রহস্য এখনও জীবিত। প্রতিটি কুম্ভ মেলায় হাজার হাজার সাধুসন্ত দেখা দেন, যাদের বলা হয় বছরের বাকি সময় তারা হিমালয়ের গুহায় তপস্যায় লিপ্ত থাকেন। তাদের চোখে হাজার বছরের জ্ঞান লুকানো থাকে। হয়তো তারা এখনও আমাদের মাঝে আছেন, শুধু আমরা তাদেরকে দেখতে সক্ষম নই। রহস্য নাম্বার 2, ইয়াংতি উমা মহেশ্বর মন্দির, কুর্নুল, অন্ধ্রপ্রদেশ। কথিত আছে ঋষি অগস্ত্য নিজ হাতে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে দুটি বিস্ময়। 1 নম্বর হলো কাক আসে না। বিশ্বাস করা হয় অগস্ত্য মুনির তপস্যা ভাঙার জন্য কাকেরা বিরক্ত করায় তিনি তাদের চিরতরে নিষিদ্ধ করেন। আজও মন্দিরের চারিপাশে একটি কাকও দেখা যায় না। নাম্বার 2, নন্দীর মূর্তি প্রতি 20 বছরে 1 ইঞ্চি করে বাড়ছে। বহুবার মাপা হয়েছে। মন্দির কর্তৃপক্ষকে বারবার খুঁটি সরাতে হয়। বিশ্বাস করা হয় যখন কলিযুগ শেষ হবে তখন নন্দী বিশাল রূপে প্রকাশ পাবে। রহস্য নাম্বার 3, কুলধারা গ্রাম, রাজস্থান। কখনো সমৃদ্ধ ছিল পালিয়াল ব্রাহ্মণদের এই গ্রাম, কিন্তু এক রাতেই সব মানুষ রহস্যময়ভাবে গ্রাম ছেড়ে যায়। বিদায়ের সময় তারা গ্রামকে অভিশাপ দেন, এখানে আর কখনো কেউ বসবাস করতে পারবে না। আজও এই গ্রামটি পরিত্যক্ত, তবে রাতে অদ্ভুত শব্দ, ফিসফিসানি শোনা যায়। বিজ্ঞান আজও উত্তর খুঁজে পায়নি। রহস্য নম্বর 4, রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী মন্দির, বিহার। রাতে মন্দিরের ভেতর থেকে মূর্তিরা নিজেদের মধ্যে কথা বলে, এমন অভিজ্ঞতার কথা বহু গ্রামবাসী বলেছেন। কখনো শোনা যায় ঘণ্টার আওয়াজ, অথচ ভেতরে কেউ থাকে না। এই মন্দিরকে আজও এক জাগ্রত তান্ত্রিক শক্তিপীঠ ধরা হয়। রহস্য নম্বর 5, ভীমকুণ্ড, মধ্যপ্রদেশ। মহাভারতের কাহিনী অনুযায়ী ভীমের গদার আঘাতে সৃষ্টি হয়েছিল এই কুণ্ড।
এর গভীরতা আজও মাপা যায়নি। বলা হয় এটি সাগরের সঙ্গে যুক্ত। অদ্ভুতভাবে দেশের ওপর বিপদ আসার আগে এর জলের স্তর বাড়তে দেখা যায়। রহস্য নম্বর 6, সিগনপুর গুহা, রায়গড়, ছত্তিশগড়। 11টি গুহার এই স্থানকে বলা হয় মৃত্যুর ফাঁদ। যারা প্রবেশ করেছে অনেকেই আর ফেরেনি। কেউ কেউ রহস্যজনকভাবে নিখোঁজ। বিশ্বাস করা হয় ব্রিটিশ আমলের গুপ্তধন এখানে লুকানো আছে। রাতে অদ্ভুত আওয়াজ, ছায়া দেখা যায়। গ্রামবাসীরা এই প্রসঙ্গে চুপচাপ, যেন কোনো গভীর ভয় তাদের গ্রাস করেছে। রহস্য নম্বর 7, নরসিংহ বাবার মন্দির, মৌ, উত্তরপ্রদেশ। এই মন্দিরে ঢুকলে মিথ্যা নিজে থেকে প্রকাশ হয়ে যায়। যাকে মিথ্যার অভিযোগে আনা হয় তাকে এখানে দাঁড় করানো হয়। দেখা গেছে কেউই মিথ্যা ধরে রাখতে পারে না। ঠোঁট কাঁপতে শুরু করে আর সে নিজেই সত্য বলে ফেলে। এখানকার আধ্যাত্মিক শক্তি সত্যকে প্রকাশ করে দেয়। রহস্য নম্বর 8, নীলাবন্তী গ্রন্থ, একটি অভিশপ্ত তান্ত্রিক গ্রন্থ। বিশ্বাস করা হয় যে এটি পুরো পড়ে শেষ করে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যারা মাঝপথে ছেড়ে দেয় তারা পাগল হয়ে যায়। বলা হয় এক যক্ষিণী এটি লিখেছিল। অনেক সাধক পড়তে গিয়ে উন্মাদ হয়েছে বা নিখোঁজ হয়েছে। আজও এই গ্রন্থ কোথাও গোপনে রয়েছে বলে বিশ্বাস। রহস্য নম্বর 9, ভারতের প্রাচীন স্থাপত্য। ভারতের প্রাচীন নির্মাণ শৈলী এখনও বিজ্ঞানকে হতবাক করে। এলোরা কৈলাস মন্দির একটি মাত্র পাথর কেটে উপরের থেকে নিচে নির্মিত। মেহরৌলির লৌহস্তম্ভ প্রায় 16,000 বছরের মরিচা ধরেনি। এসব দেখে মনে হয় এ শুধু স্থাপত্য নয়, বরং জ্ঞান, বিশ্বাস ও এক রহস্যময় চেতনার প্রতীক। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরের রহস্য আপনি সবার আগে জানতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবার ফিরব আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য।